ফাইনালি আমার বাসায় কয়েক মাস পর আবার মা এবং ভাই আসতেছে এবং বগুড়া থেকে 2 বস্তা ভালোবাসা নিয়ে আসছে। কোনো কিছু বাদ রাখে নাই আমার মনে হয় আমার মা এবং ভাইয়া। আলহামদুলিল্লাহ আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে। 1.5 মাস ধরে অনেক কষ্ট হচ্ছে আমার, এই জন্য আমার মা না থাকতে পেরে আমার কাছে ফাইনালি চলে আসছে আমার কাজ সহজ করে দেওয়ার জন্য, যেন আমি একটু রেস্ট করতে পারি। তো সব থাকতেছে আজকে ভিডিওতে কি কি করলাম মায়ের সাথে, আমার মা কি কি নিয়ে আসলো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলায় ঘুম থেকে আজকে একটু লেট করে ওঠা হয়েছে 11টার দিকে। তো মেয়ের জন্য এখানে নুডলস রান্না করে দিলাম। আমার মেয়ে তো আমার হাতে খাবে না, সে একা একা খাচ্ছে আর এগুলো নোংরা করতেছে। তো আমার মা হুট করে কালকে বলতেছিল যে আজকে আমার বাসায় আসবে। কয়েকদিন ধরে আমি বলতেছি একটু আসো, আমার ভাইয়া বাসায় গিয়েছিল। তো আমার মা বলতেছে না যাবো না, কারণ এখানে এসে আমার মা থাকতে পারে না। তো আমি একটু মন খারাপ করছিলাম যে না আমার কষ্ট হচ্ছে, আমি ঠিক মতো খাইতে পারতেছি না, রান্না ঠিকই করতেছি, কাপড় ধোয়া মাছ এগুলো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি অনেক একটা ভাগ্য করে একটা মা পেয়েছি, কারণ আমার মা একদম গ্রামের মানুষ, শহরে পরিবেশে থাকতে পারে না। কিন্তু এই মানুষটা আমার বাচ্চার প্রবলেম হবে দেখে বা আমার অপারেশনের কারণে আমার বাসায় বহুদিন থাকছে, তার এত ফাপড় লাগছে বা আব্বার কথা মনে পড়ছে, কিন্তু তাও আমার মা আমার কাছেই ছিল যেন আমার বাচ্চাটা সুস্থভাবে আসে, আমার অপারেশনের পর আমি যেন একটু রেস্ট পাই। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবতী। তো যাই হোক অনেক বক বক করলাম। তো এখানে পুরো বাসাটা আমি ক্লিন করলাম, বিকালের মধ্যে বাসা আমার একদম গোছানো শেষ। তো রান্নায় চলে গেলাম। এখানে 2 পদের রান্না করব। একটা হলো পেঁয়াজ বেশি করে দিয়ে মলা ট্যাংরা মাছ দিয়ে হাত দিয়ে মেখে ভুনা করব, আর এখানে বুটের ডাল করব খাসির তেল চর্বি মাংস দিয়ে। তো এখানে আমার 2টা রান্না হয়ে গেল। রান্নার ভিডিও ব্যবহার করি নাই, কারণ তাড়াহুড়ো করে সব করতেছিলাম। এই তো 8:30টার দিকে আমার বাসা থেকে আমার ভাই এবং মা চলে আসলো, আর 2 বস্তা ভালোবাসা নিয়ে আসছে। আমি আবদার করেছিলাম যেন কটকটি আর দই নিয়ে আসে, কারণ এই দুইটা আমার খুব পছন্দ। আগে আমি দই খাইতাম না, রিসেন্টলি আমার দই খুব ভালো লাগে। আর মহাস্থান রফাদের দই, এটা যারা মহাস্থানে আশেপাশে থাকে তারা জানে রফাদের দই কেমন মজা। আর এখানে আমার ভাই মা বোন কম কিছু পাঠায়নি, আমার মনে হয় যে এত কিছু মানুষ কেমনে নিয়ে আসে ভাই 2 বস্তা এগুলা। কটকটি দই তো কিনে নিয়ে আসছে আমার ভাই, আর আমার 2টা ভাইয়ের কাছে বা বোনের কাছে আমি কোনো কিছু আবদার করলে তারা না করে না। তো আমার দুলা ভাই এখানে মনে হয় কুষার পাঠাইছে, মানে আখ যেটা বলে, চাল পাঠাইছে আমার মা। তারপর এখানে আমার ভাইয়ের লেবুর গাছে লেবু অনেকগুলো নিয়ে আসছে, আলু নিয়ে আসছে, কারণ যশোরের আলু আমার কাছে তেমন মজা লাগে না, এগুলো দেশি আলুগুলো খুব মজা। তো এখানে মোরব্বা বানাইছে, কুমড়ার মোরব্বা। দেন মক্কা থেকে পানি জমজম কুয়ার খেজুর নিয়ে আসছে, লেবু অনেক কিছু, মানে কোনো কিছু বাদ রাখেনি আমার মা। আর এখানে আমার একটা খালা, তার হাজব্যান্ড মানে আমার খালু প্লাস চাচা হয়, হজে গিয়েছিল, আমার মেয়ের জন্য ছোট একটা জায়নামাজ নিয়ে আসছে। আমার কাছে খুব ভালো লাগে যে আমার বংশে আমার কম বেশি সবাই অনেক ভালোবাসে, আর আমার মেয়েকেও খুব ভালোবাসে। মানে আমি কোনো আবদার না করলেও তারা সবসময় আমার ইচ্ছা পূরণ করে। আমি কয়েকদিন ধরে খুব চাচ্ছি যে ইনায়ার যেন একটা ছোট জায়নামাজ হয়, আল্লাহ কেন জানি ইচ্ছাটা পূরণ করে দিল। তো আমার ভাইকে এখানে নাস্তা দিলাম, ফল আইটেম ছিল বাসায় সেগুলো দিলাম, আর কেক দিলাম। আর আমার বাসায় লোকেরা আসলে আমার ওইভাবে খরচ হয় না, বাসায় যা থাকে তাই, এদের কাছে ফর্মালিটি মেনটেন করতে হয় না। এরপর আমার হাজব্যান্ড আসলো ক্যান্টনমেন্ট থেকে, তারা আড্ডা দিল। এরপর রাতের 2টার দিকে আমি সব কিছুগুলো ক্লিন করতেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেল। খোদা হাফেজ, টাটা, বাই বাই।